হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এসএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দেবেন তাদের পরীক্ষা নাকি যে নতুন শিক্ষাক্রমে হবে, অর্থাৎ নতুন যে শিক্ষাক্রমটা সেই নিয়মে কিন্তু যদি পরীক্ষাটা নেওয়া হয় তাহলে কিন্তু 5 ঘন্টায় পরীক্ষা নেওয়া হয় এক নাগারে। যে এর আগে কিন্তু আপনার যে পুরান শিক্ষাক্রমে যে আপনার যে পরীক্ষাটা সেটা কিন্তু 3 ঘন্টা হয়, আর নতুন যে নিয়মটা সেটা কিন্তু 5 ঘন্টা হয়। আপনারা আজকে এই নিয়ে আজকে আলোচনা করবো যে অনেকে কিন্তু এই ধরনের যে একটা প্রশ্ন আমাকে করতেছেন যে আপনারা নাকি নতুন নিয়মে মানে নতুন যে কারিকুলাম সেই নতুন কারিকুলামে নাকি আপনাদেরকে পরীক্ষাটা নেওয়া হবে। আজকে যেহেতু আপনার মনে এই ধরনের প্রশ্ন উঠেছে, আমি সেই ধরনের আপনাদের প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু রেডি করে নিয়ে এসেছি। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনাকে লাইক আবার সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ভিডিওটি খুব কোনো স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে করা শুনবেন। যে প্রথমত আমি একটা নিউজে চলে যাই। নিউজে যাওয়ার কারণ হচ্ছে যে আপনারা যে মনে যে প্রশ্নটা যে এসএসসি 2024 হাজার পরীক্ষাটা দেবেন, এই পরীক্ষা নাকি নতুন নিয়মে কেন হবে, এই ধরনের কোয়েশনটা করার কারণটা হচ্ছে গিয়া যেহেতু সবাই কিন্তু আপডেট, সবাই কিন্তু নেটের সাথে সবাই সংযুক্ত, যে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জাতীয় শিক্ষা ফোরামে। এটা কিন্তু একটা আপডেট আজকে প্রকাশিত হয়েছে। সে আপডেটটা দেখানোর কারণ আছে, পরে বলবো। যে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি শিক্ষক ফোরামের। আপনাদের যেহেতু মনে প্রশ্ন যে নতুন শিক্ষাক্রমে আপনাদের পরীক্ষাটা নাকি হবে, ঠিক আছে। যে নতুন শিক্ষাক্রম শুধু আপনারা জানেন যে পুরাতন শিক্ষাক্রমে কিন্তু একমাত্র আপনাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল। যেহেতু সরকার প্রত্যেক করছে, এর মধ্যে কিন্তু সব কিছু কিন্তু উলটপালট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে যে সিস্টেম আসলো, আগে কিন্তু একটা সিস্টেম কিন্তু এখন নাই। সরকার প্রত্যেক করার পর নতুন সব কিছু হচ্ছে, মানে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সবাই শিক্ষাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে আগে এই শিক্ষামন্ত্রী কিন্তু শেষ যে নিউজটা আমরা পেয়েছিলাম প্রত্যেকের আগে, সে বলছে যে এসএসসি 2024 পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নেওয়ার কথা ছিল যে আগের সিস্টেম অনুসারে। তো এর মধ্যে অনেকে যে প্রশ্ন করতেছে আপনারা যে এসএসসি 25 সালে যারা পরীক্ষাটা দেবেন আপনাকে নতুন কারিকুলামে নেওয়া হবে। আসলে সেটা একটা কিন্তু ভুয়া। এটা একটা ভুয়া নিউজ যে আপনারা কিন্তু নতুন যে কারিকুলাম, এই কারিকুলামে আপনাদের পরীক্ষাটা নেওয়া কিন্তু সম্ভব না। কারণ যেহেতু আপনারা এই যে কিন্তু আগস্ট মাস চলে গেছে, আপনাদের ফেব্রুয়ারি মাস হয় কিন্তু আর বেশি দিন বাকি নাই, ঠিক আছে। এর ভিতরে কিন্তু আপনারা ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা, যদি ফেব্রুয়ারি না হয় তো 1 মাস পিছাতে পারে। এর বেশি কিন্তু পিছাতে পারবে না, তারা 1 মাস হয়তো পেছাতে পারে, ঠিক আছে। যে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু পুরাতন কারিকুলামে, নতুন কারিকুলামে যদি আপনাদের পরীক্ষাটা না হয় তাহলে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে, সময় কিন্তু থাকবে 5 ঘন্টা, ঠিক আছে। আর যদি পুরাতন নিয়মে হয় তাহলে আপনাদের কিন্তু 3 ঘন্টা, যে আগে যেভাবে পরীক্ষা আপনারা দিয়ে এসেছেন। যেহেতু আপনাদের বইয়ে কিন্তু পুরাতন কারিকুলাম, ঠিক আছে, যেহেতু আপনার বইয়ে পুরাতন কারিকুলাম লেখাপড়া করে এসেছেন, আপনার পরীক্ষাটা কিন্তু অবশ্যই পুরাতন কারিকুলামেরই হবে, অর্থাৎ 3 ঘন্টায় কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। নতুন কারিকুলামে 5 ঘন্টা আপনাদের পরীক্ষাটা হবে না। নতুন কারিকুলাম হবে। এবার যারা ক্লাস 9-এ আছে, যেহেতু তারা নতুন বই পড়তেছে, তাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। আপনারা যারা এসএসসি 2024 হাজার পরীক্ষাটা দেবেন তাদের কিন্তু পুরাতন কারিকুলামে হবে 3 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এই নিয়ে কিন্তু আপনাদের মনে আর কোনো প্রশ্ন কিন্তু থাকবে না, ঠিক আছে। আপনাদের পরীক্ষা এসএসসি 2025 যারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু পুরাতন কারিকুলামে 3 ঘন্টায় পরীক্ষাটা হবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো তো অবশ্যই লাইক দেবেন, তারপর না হবে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তারপর যদি মনে করেন যে অন্য কোনো বিষয় যদি আপনার জানার ইচ্ছা থাকে যে ভিডিও আকারে নিয়ে আসলে আপনাদের ভালো হবে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট অনুসারে আমি ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।